ছেলেবেলার সেই দিনগুলোয় বড় সুখের ছিল। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, এক সুখের স্বপ্ন মাখা আদরে জীবন। সেই ছেলেবেলা থেকে এতগুলো দিন পেরিয়ে এসে আজ বুঝতে পারছি জীবনের আসল মানেটা। দিনগুলো আজ দিনের মতোই কেটে যায়, কিন্তু গল্পগুলো একই থাকে। প্রতিদিন সূর্য ওঠে, নতুন ভোরের সূচনা ঘটায়, কিন্তু আমার বেকার জীবনের কাহিনীটা একই থেকে যায়। বড় বড় ডিগ্রি আর সার্টিফিকেট নিয়ে সকাল থেকে পথে পথে ছুটে বেড়ায়। কত যে অফিসের দোরগোড়ায় পৌঁছেছে তার কোনো হিসেব নেই। কোথাও বলে কত দিতে পারবেন, আবার কোথাও বলা হয় বসের মন ঝুঁকিয়ে চলতে পারবেন তো। কোনো কোনো অফিসে তো আমাদের জন্য চাকরিই খালি নেই। দুপুর তপ্ত রোদে চাকরির আশায় ঘুরেও যখন ব্যর্থ হই, তখন মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে কোথাও চলে যায়, যেখানে বেকারত্বের জ্বালা থাকবে না, স্বপ্ন ভাঙার কষ্ট থাকবে না, মুষ্টিমেয় কিছু ক্ষমতাপরায়ণ মানুষের কাছে শিক্ষাকে বিক্রির পণ্য হতে হবে না। শিক্ষার প্রকৃত মূল্য যেখানে বুঝবে। তবু চাকরির এই মিথ্যে আশাটা যেন ত্যাগ করতে চায় না মন। আরো কিছু মানুষ তো আমার চোখে তাদের স্বপ্নের জাল বুনছে। সেই স্বপ্নটা আমি কিভাবে মাঝপথে ভাঙতে পারি? দিনের শেষে যখন বাড়িতে ফিরি, তখন বৃদ্ধ বাবা চোখে একরাশ স্বপ্ন আর আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, কিরে, কিছু হলো? আমি প্রতিদিনের মতো ভাষাহীন হয়ে লজ্জিত মুখে দাঁড়িয়ে থাকি। কোনো উত্তর দেওয়ার ক্ষমতা আমার থাকে না। রাতে বিছানায় শুয়ে দু চোখে ঘুম আমার আসে না। একরাশ চিন্তা, কষ্ট, ক্ষোভ এসে জমাট বাঁধে বুকের ভিতর, আর চোখ থেকে নেমে আসে নীরব অশ্রু। তারপর আবার নতুন দিন শুরু হয়, আর আমার ব্যর্থ প্রয়াসের। শহরের অলিতে গলিতে আজ হয়তো আমার মতো অসংখ্য বেকার যুবক আছে, যাদের প্রতিনিয়ত স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয়। নিজের অক্ষমতার জন্য নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে হয়। দিনের শেষে বাবা মায়ের সামনে লজ্জিত মুখে দাঁড়িয়ে থাকতে হয়। শিক্ষিত মধ্যবিত্তদের গল্পগুলো হয়তো আজ অনেকটা আমারই মতো, একই রকম।